দাঁড়িয়ে আছি মদিনা মার্কেটে। আপনারা জানেন যে সারা সিলেট শহর জুড়ে প্রতিদিনই কিন্তু হকার উচ্ছেদ এবং ফুটপাত পরিষ্কার অভিযান দিচ্ছে সিলেট জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশনের উদ্যোগে। কিন্তু প্রতিদিন আমরা দেখি যে অভিযান হয়। কেন, কী কারণে মদিনা মার্কেটে হচ্ছে না অভিযান? ফুটপাত জুড়েই কিন্তু ব্যবসা চালিয়ে যাচ্ছেন হকাররা। এই দৃশ্যটা হচ্ছে গিয়ে সিলেটের মদিনা মার্কেট এলাকায়। আপনারা দেখছেন যে ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাস্তার পাশেই, রাস্তাতেই কিন্তু বসে অনেকে মাছ বিক্রি করছেন, অনেকে শীতের পিঠাপুলি বিক্রি করছেন, অনেকে অনেক কিছুই বিক্রি করছেন। এটি হচ্ছে গিয়ে সিলেট মদিনা মার্কেট এলাকার দৃশ্য। আমরা আপনাদেরকে সিলেট মদিনা মার্কেট এলাকার দৃশ্য এখন দেখাচ্ছি। আমরা বলে রাখতে চাই, আমরা প্রতিদিনই কিন্তু দেখি সিলেটের বিভিন্ন সড়কে প্রতিদিনই সিলেট জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশনের উদ্যোগে একজন ম্যাজিস্ট্রেট দ্বারা অভিযান পরিচালিত হয়। কিন্তু সিলেটের মদিনা মার্কেট এলাকায় আদৌ কি কোনো অভিযান হচ্ছে কিংবা হয়? হকার ফুটপাত জুড়েই কিন্তু হকার বসে আছে, করছে ব্যবসা, চলাফেরায় ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। আমরা যদি আপনাদেরকে মদিনা মার্কেটের পুরো এলাকাটি দেখানোর চেষ্টা করব। দেখছেন আপনারা যে মদিনা মার্কেটের যে কালীবাড়ির মুখ আছে সেখান থেকে শুরু করেই কিন্তু ফুটপাতের দুই পাশেই সড়ক পর্যন্ত কিন্তু আসলে হকার বসে আছে। সারা সিলেটে হকার উচ্ছেদ হলেও হকার উচ্ছেদ হচ্ছে না কিন্তু মদিনা মার্কেটের যে এলাকা আছে সেখানটায়। আমরা আপনাদেরকে বারবারই বলে আসছি এবং দেখাচ্ছিও যে প্রতিদিন কিন্তু হকার উচ্ছেদ হচ্ছে, হকার উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে, জরিমানা হচ্ছে। তাহলে মদিনা মার্কেট এলাকায় যে হকাররা তারা কেন ফুটপাত থেকে সরে যাচ্ছে না? আমরা কথা বলবো এখানকার একজন পথচারী আছেন ওনার সাথে। আচ্ছা, আমরা তো দেখি যে প্রতিদিনই সিলেটের বিভিন্ন সড়কে অভিযান হয়, কিংবা সিলেটের বিভিন্ন সড়কে আমরা এখন হকার দেখতে পাই না, তেমনটা দেখতে পাই না। আসলে মদিনা মার্কেটের যে চিত্র, এটি আপনার কাছে মদিনা মার্কেটের মা বাপ নাই ভাই। হওয়াত গেলে মেসাবর মুখ বেজার হয়েছে। মদিনা মার্কেটের মা বাপ নাই। মা বাপ নাই এখানে আপনি মদিনা মার্কেট পয়েন্ট থাকি পয়েন্টে যদি একটা অ্যাম্বুলেন্সে খারা এখান থেকে পাস হইয়া কালীবাড়ির মুখ ফারাইতে একবারে নিম্নে 10 মিনিট লাগে। এই 10 মিনিটের ড্রাইভার খেয়ে নিত। আপনি একজন বাজার কমিটির একজন কেজি কেউ গা তাই আমরাই তো দেখেছি না, সব মূল্যাকেও খাই না, কিন্তু খাইন ঠিক ঘুরে খাই না, সামনে দিয়ে খাই না। ঘটনা হইল এই যে পরিস্থিতি মদিনা মার্কেটের, কোনো মাছ বেচের অন্য দোকান জেলা প্রশাসনের নিষেধ হইল কোনো দোকানের সামনে কোনো ধরনের দোকানদারি বসানি সম্পূর্ণ নিষিদ্ধ। সেই ক্ষেত্রে তাদের পিছনের বলবে খেয়ে জানি না, কিন্তু আপনি তো একটা মহিলা 80,000 মাছের পানি পরে মাথাত গেলে 5 জন বাড়ে আটা যান না, কোনো মানে আটার কোনো রাস্তা নাই। অভিযান তো বললেও না। আমি আমার মোটামুটি এই যে সিলেট যেভাবে সারওয়ার সাহেবের ডিসি মহোদয়ের নেতৃত্বে এবং প্রশাসন কমিশনারের নির্দেশে যেভাবে সারা সিলেটে মানে অভিযান হয়, সেই অভিযানের তুলনায় মদিনা মার্কেট এই পর্যন্ত আমি আমার দৃষ্টিতে দেখি নাই কোনো ধরনের অভিযান। কারণটা এদের পিছনে নিশ্চয়ই কোনো ধরনের রাঘব বোয়াল আছে বিদায় এই পরিস্থিতি। আর নাই জনগণের যে দুর্ভোগ অন্তত সারা সিলেটের মধ্যে সবচেয়ে বেশি মদিনা মার্কেট। 24 ঘন্টা লাগাই থাকে। সমস্যা তো হকার সমস্যা থাকলে তো বললাম যে মদিনা মার্কেট পয়েন্ট থেকে কালীবাড়ি মুখ পাড়াইতে 10 মিনিট সময় লাগে হকারগুলোর কারণে। এখন তারা এই আপনার বাজার কমিটি আসলে দেখে জিজ্ঞেন হেউটিয়া হবে যে আমি তো জানি না, তো হ্যাঁ না জানিয়া বয়া খাননি টেকাও তো তুলিয়া নহর বাজার থেকে 100%। আমার সামনে আনো 100%। এই দুর্ভোগ সারা সিলেট যখন ক্লিয়ার এখান থাকতো ওখানে আমরা বাজারের ভিতরে যাই, বাজারের ভিতরে দোকান যে দোকান বইছে বাজারের ভিতরে এরা মাছি মারেনি। ও বাজার আছে ভিতরে, বাজারের ভিতরে অন্য বাজার করুক না, ভিতরে দোকান ভাঙ্গিয়া দিয়া দোক না। পরিষ্কার যখন সারা সিলেট হয়েছে না মদিনা মার্কেট হোক, আমিও এটার পক্ষপাত। প্রতিবাদ করিয়া লাভ নাই, কারণ এরা প্রতিবাদ করিয়া এখন একজন মানুষ তার বাড়ি হইল কুমারগাঁও বা টুকুরবাজার সুনামগঞ্জ চাতক, হে আইলো বা যাওয়াত হে যদি মাথার লাগে এখন ও হকারের লগে ইনো বাড়ির ফাঁস গো তার পক্ষে বাইতে নাই গো, তার পক্ষে বাইতে নাই গো হে মাত্র কার লগে আর এই প্রতিবাদ করতো ওটাকে।
আমি মনোল্লাহ করে নিয়েছি এখন প্রতিবাদ 1 ঘন্টা করে তো গদাটা লইয়া আমার ফুটকো বাড়ি দিতে পারে মনে হচ্ছে কেন মাতলো আমার মাথার অধিকার নাই সবার খাওয়ার অধিকার আছে তো প্রতিটা দোকানের সামনে দোকান দেওয়া কমপ্লিট নিষিদ্ধ প্রতিটা দোকানের সামনে দোকান দেওয়া নিষিদ্ধ তুমি এবারে মদিনামার্কেট দিয়ে দেখো প্রতিটা দোকানের সামনে 2টা 3টা করে দোকান বো আমি চাই একবারে 24 ঘন্টা অভিযান খালি 1 ঘন্টা আর 2 ঘন্টা লাগে খালি পুলিশের পকের জন্য বাড়ি না হয় অভিযানের সময় তাহলে অভিযান টিকতে হবে আমরা কথা বলছিলাম একজন পথচারীর সাথে তিনি আমাদেরকে বলেছেন যে আসলে মদিনা মার্কেটের যে ভোগান্তি সাধারণ মানুষের ভোগান্তি সাধারণ মানুষের যে দুর্ভোগ তার কথা তিনি বলেছেন তাও তিনি বলেছেন যে মদিনা মার্কেট পয়েন্ট থেকে কালীবাড়ি অবধি যেতে যেখানে গাড়িতে যেতে 30 সেকেন্ড সময় লাগবে সেখানে কিন্তু সময় 10 থেকে 15 মিনিট লাগে যাই হোক আমরা আছি মদিনা মার্কেট এলাকায় আমরা মদিনা মার্কেট এলাকার দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন দিদারসে কিন্তু ফুটপাত দখল করেই ব্যবসা করছেন হকাররা আপনারা তা দেখতে পাচ্ছেন আমরাও আপনাদেরকে দেখাচ্ছি আমরা বলে রাখতে চাই আপনাদেরকে যে সারা সিলেট শহরের বিভিন্ন সড়কে প্রতিদিন প্রতি ঘন্টায় অভিযান পরিচালিত হয় তাহলে মদিনা মার্কেটে কেন অভিযান হচ্ছে না আর মদিনা মার্কেটের সড়ক থেকে বা ফুটপাত থেকে কেন হকার উচ্ছেদে ব্যর্থ প্রশাসন জানতে নগরবাসীও কিন্তু সেটি জানতে চায় এবং কি বৃহত্তর মদিনা মার্কেটে যে সাধারণ জনগণ আছেন তারাও কিন্তু এটি জানতে চায় আমরা আপনাদেরকে মদিনা মার্কেটের দৃশ্যটি আমরা এখন দেখানোর চেষ্টা করছি আমরা বলে রাখতে চাই যে সিলেটের সবথেকে গুরুত্বপূর্ণ সড়কটি হচ্ছে গিয়ে এই মদিনা মার্কেট সড়ক এটি হচ্ছে গিয়ে সুনামগঞ্জ সিলেট মহাসড়ক যেটি এটি কিন্তু হচ্ছে গিয়ে যে সিলেটের মদিনা মার্কেট সড়ক এই সড়কেই কিন্তু আসলে আন্তঃজেলা যেটা আছে সুনামগঞ্জ জেলা তারপর সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার গাড়ি সুনামগঞ্জ উপজেলা সুনামগঞ্জ জেলার বিভিন্ন মানুষজন কিন্তু এই সড়কটি ব্যবহার করেন আমরা দেখতে পাচ্ছি প্লাস্টিক সামগ্রী বিক্রি হচ্ছে সড়কের মধ্যখানে তারপর সবজি বিক্রি হচ্ছে সড়কের মধ্যখানে তারপর সিএনজি রাখা আছে তারপর ফুটপাথ যেটি আমরা বলে থাকি ড্রেনের উপর আমরা যদি ড্রেনের উপরটাও দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ড্রেনের উপরেও কিন্তু দাঁড়িয়ে সবজি বিক্রি করছেন হকাররা সারা সিলেটে অভিযান হচ্ছে কিন্তু অভিযান হচ্ছে না মদিনা মার্কেটে সারা সিলেটের হকার উচ্ছেদ হলেও মদিনা মার্কেটের হকার উচ্ছেদ হচ্ছে না এমনটাই প্রশ্ন কেন উচ্ছেদ হচ্ছে না কী কারণে উচ্ছেদ হচ্ছে না এমনটাই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের আমরা একজন পথচারীর সাথে কথা বলেছিলাম তিনি আমাদেরকে বলেছেন ওনার ক্ষোভের কথা জানিয়েছেন উনি বলেছেন যে আসলে এই হকার থাকার কারণে বিভিন্ন ধরনের সমস্যা পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে এবং এই সড়কে যত ধরনের যান চলাচল করে তাদেরকেও যানজট সৃষ্টি হয় হকারের কারণে যানজট সৃষ্টি হচ্ছে হকারের কারণে এবং সাধারণ মানুষ ফুটপাত দিয়ে হেঁটে যেতে পারে আমরা কথা বলবো একজন পথচারীর সাথে আচ্ছা আপনি তো শহরের বিভিন্ন জায়গায় ঘুরে সিলেট শহরে তো প্রায় সময় অভিযান হয় সিলেটের বিভিন্ন সড়কে অভিযান হয় আচ্ছা এই যে মদিনা মার্কেটে কি আজ পর্যন্ত মদিনা মার্কেটের অভিযান আমার চোখে পড়ে না এই পর্যন্ত মদিনা মার্কেট আস্থা সিলেটের মধ্যে মাননীয় জেলা প্রশাসক মহোদয় যে একটা অভিযান নিচ্ছে এতে সিলেটের জনগণ খুবই খুশি কিন্তু দুঃখের বিষয় মদিনা মার্কেট এলাকায় এর কোনো প্রভাব পড়ে নাই আমরা আশা করি এর প্রভাব মদিনা মার্কেট এলাকায় পড়ার জন্য থ্যাংক ইউ আমরা কথা বলছিলাম আরেকজন পথচারীর সাথে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম মদিনা মার্কেট এলাকার যে হকাররা ফুটপাত দখল করে আছেন তার দৃশ্য দর্শক যেমনটা আপনাদেরকে বলছিলাম আমরা দাঁড়িয়ে আছি সিলেট সিটি কর্পোরেশনের 8 নম্বর এবং 9 নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী স্থানে যেটাকে মদিনা মার্কেট এলাকা বলা হয় এবং মদিনা মার্কেট এলাকার যে হকার যে ফুটপাত দখলের যে দৃশ্য সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দর্শক এই ছিল
আমাদের কাছে সিলেটের মদিনা মার্কেট এলাকা থেকে সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেট ভিউর সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।